আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। শহীদ হাদির মৃত্যুর পর আমরা দেখলাম আপনার সাংস্কৃতিক কর্মীরা উদীচী ছায়ানটে খুব গান টান গাইতেছে। প্রথম আলো পক্ষে সমস্ত বাংলাদেশের সুশীলরা দাঁড়ায় গেছে, ইত্যাদি ইত্যাদি। তো আসলে প্রথম আলো, ছায়ানট বা উদীচী এরা কি শুধুমাত্র একটা বিল্ডিং বা একটা সাইনবোর্ড? না, এই প্রথম আলো, উদীচী, ছায়ানট, কি যেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, তারপরে রাশিয়ান কালচারাল সেন্টার, যেগুলো আপনার বেলি রোডে আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে রয়ের এক একটা স্টেশন। এখানে বসে বসে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে তারা তাদের দৈনন্দিন কার্যক্রমগুলা সম্পূর্ণ করে এবং বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয় এগুলা তারা ওখান থেকে এক্সিকিউট করে। ধরেন প্রথম আলো কি বিল্ডিং ভাঙার জন্য মানুষ গেছে? আচ্ছা ঠিক আছে, বিল্ডিংয়ের প্রতি ক্ষোভটা কেন? ব্যক্তির উপর ক্ষোভ থেকে। ধরেন শেখ মুজিবরে পায় না, শেখ মুজিবের মূর্তি ভাঙা পোলাবাইন মুইতা দিছে। শেখ হাসিনারে পায় নাই, বঙ্গভবনে গিয়ে তার পেন্টি ব্রা গায়ে দিয়ে মানুষ ঘুরতেছে, বেটা মানুষরা। তারপরে ধরেন 32 নম্বরে শেখ হাসিনারে পায় নাই, শেখ মুজিবরে পায় নাই, 32 ভেঙে ফেলাইছে। এগুলো হচ্ছে ক্ষোভ মানুষের। স্বাধীনতার 54 বছরে ভারতীয় আধিপত্যবাদকে পুঁজি করে এই স্বাধীনতা ব্যবসায়ী, যে চেতনা ব্যবসায়ী আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে যে শোষণ করছে, এটার ক্ষোভ হচ্ছে এই বিল্ডিং ভাঙা। এটাকে যারা মব বইলা একেবারে ফেনা তুলতেছে না, এগুলো হচ্ছে আরেকটা ফেসিস্টের ভিন্ন রূপ। আজকে কথাগুলো এই জন্যই বললাম যে প্রথম আলো দেখলাম বিএনপির মানে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে নিয়ে 380 ডিগ্রি পোল্টি দিয়া স্টেটমেন্ট দিতেছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই হবে সেই হবে। বেটা তুই সারা বছর বইরা তারেক রহমানরে পচাইলি, প্রোপাগন্ডা বানাইতে বানাইতে খাম্বা তারেক বানাইয়া দিলি, এবং জনগণ কি তারেক রহমানকে অসম্মান করছে? করছে হচ্ছে এই প্রথম আলো। এবং তাদের আলপিনে তারেক রহমানকে নিয়ে দুনিয়ার কার্টুন বানাইছে, বেগম খালেদা জিয়াকে নিয়ে বানাইছে। বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে ইটের ট্রাক নিয়ে এরা কোনো কথা বলে নাই, বালুর ট্রাক নিয়ে। বা বাংলাদেশে শেখ হাসিনা যখন 157টা আসন নিয়ে নিল অরাজনৈতিকভাবে, মানে নির্বাচন ছাড়াও, এগুলা নিয়ে এরা কথা বলে নাই। এদের তো দায় আছে না? এরা যদি এখন বিএনপির পক্ষে কথা বলে, বিএনপি মানে ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা প্রথম আলো, ডেইলি স্টারের মানে সিম্প্যাথি বা আমাদের ওদের পজিটিভ অ্যাওয়ারনেস আমাদের দরকার নাই। ওদের পজিটিভ অ্যাওয়ারনেস হচ্ছে জনগণের কাছে দলকে প্রশ্নবিদ্ধ করা। একই সাথে আনন্দবাজার পত্রিকা বেগম খালেদার পুত্র বলে তারেক রহমান সাহেবকে, মানে খালেদা জিয়ার প্রতি তাদের যে ক্ষোভ, ওটা আর প্রকাশ করা তাদের ভাষা নাই। তাদের সাথে তো আপোষ করে নাই খালেদা জিয়া, তাদের সাথে তো শহীদ জিয়া আপোষ করে নাই। এমনভাবে নিউজটা করে তারেক রহমানকে স্যাবোটাইজ করার চেষ্টা করছে, মনে হইতেছে যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতেছে তাদের কাছে একেবারে চুক্তি কইরা, তাদের কাছে বন্দোবস্ত কইরা। নো ওয়ে। জনাব তারেক রহমান সাহেব নিজের মুখে বলেছে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এইটা অন রেকর্ড। হি ক্যান নট ডু এনিথিং এগেনস্ট বাংলাদেশ। এই ভারতীয় পত্রিকাগুলো তাকে স্যাবোটাইজ করার জন্য এই ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং তাদের অংশ হিসেবে প্রথম আলো তারেক রহমানকে নিয়ে আপনার পজিটিভ ভাইব দিচ্ছে এখন। অল আর এগেনস্ট বিএনপি। এটা হয়তো বিএনপির অনেকে বলবে যে তুমি বেশি বুঝো। না, প্রথম আলো যাদের পক্ষে দাঁড়াইছে তারা ধ্বংস হয়েছে এই দেশে। ডেইলি স্টার যাদের পক্ষে দাঁড়াইছে তারা ধ্বংস হয়েছে। আজকে সরকার যে বসাইছি আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে, এই যে সরকার বসছে, প্রথম আলোতে কারা গেছে ইট পাটকেল ছুটতে তাদেরকে ধরতেছেন, তাদেরকে রাষ্ট্রীয় মানে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আপনারা জেলে ঢুকাইছেন। এদের একটা পশম যদি কিছু হয় আপনাদের খবর আছে কিন্তু। দাড়ি টুপি ধৈরা ধৈরা আপনারা জেলখানায় ভরবেন, আর ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই প্রথম আলো ইমেল করবে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আমরা এগুলো বুঝি না? এগুলাই করানোর জন্যই তো আপনারা করতেছেন। যাদেরকে আপনারা অ্যারেস্ট করছেন এদের ছাইড়া দিতে হবে। পাবলিকের ইমোশনকে আপনাদের রেসপেক্ট করতে হবে। শেখ হাসিনা যখন পালায় সব তো ভাঙ্গা ফেলাইছিল মানুষ। কয়টা মানুষকে ধরতে পারছেন আপনারা? কয়জনকে জেলে রাখতে পারছেন? একই কাঁধে যদি আপনারা এখন এই ফেসিবাদকে আবার লালন করেন, তাহলে আপনাদের কপালে তো দুর্গতি আছে। আপনাদেরকে তো ঝাঁটায় বিদায় করবো আমরা। এদের জামিন দিতে হবে। এবং এই যে ইলিয়াস ভাইয়ের যে আপনারা ফেসবুকটা খায়া দিলেন বা তার পত্রিকাটা বন্ধ করছেন, এটার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ গত 17 বছর কেউ কথা বলে নাই, এই ইলিয়াস ভাই কথা বলছে। ঠিক আছে, তার পক্ষে পুরা বাংলাদেশ আছে, যেটা কোনো রাজনৈতিক দলের এত জনপ্রিয়তা নাই। দিস ইজ দ্য ফ্যাক্ট। দেশের পক্ষে থাকলে মানুষ পাশেই থাকে।